আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করার মতো ডাবের পুডিং। ডাবের পানি আর দুধ দিয়ে আজকে আমি এই অসম্ভব মজার পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একদমই সময় লাগবে না, তৈরি করতে খুবই সহজ। আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই ডাবের পুডিংটি। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডাব, আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি ডাবের পানিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমার এখানে 2 কাপের মতো ডাবের পানি হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর আমি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম পানিতে যদি আগার আগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। আগার আগার পাউডারটা কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয়। আপনার এই আগার আগার পাউডারটা অনায়াসেই পেয়ে যাবেন কোনো সুপার শপে। সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে আমি জাল করব 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার আমি এগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ছড়ানো জায়গায় ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরই মাঝে আমি দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আগার আগার পাউডারটা দেওয়া হয় কোনো কিছুকে জমাট বাঁধার জন্য। এবার সব কিছু ঠান্ডা থাকা অবস্থাতেই আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিব। আপনারা কিন্তু এ পর্যায়ে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। 2-3 বার ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব। এইদিকে আমাদের ডাবের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এরপর আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে জেলিটা তৈরি হয়ে গেছে। এবার পুডিংটা আমি যেই পাত্রে সেট করব, আমি সেই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। জেলিগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। তবে দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, একদমই গরম অবস্থায় জেলোর মধ্যে দিতে হবে। এবার পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পুডিংটা একদম তৈরি হয়ে যাবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা একদমই জমে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর হয়েছে। এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত অসম্ভব সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এত অল্প কিছু উপকরণে যেটা তৈরি করা হয়েছে। এবার আমি পুডিংটাকে পরিবেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন পুডিংটা ভেতরেও লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখতে যেমন অনেক বেশি লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজার। ইফতারে প্রাণ জুড়ানো ডাবের পুডিংটা খেলে কিন্তু সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। বই রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেসিপিটি দেখার জন্য। স্যাফরন লাচ্ছি রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই দই লাচ্ছি তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজা। আজকে দই লাচ্ছি তৈরি করার জন্য আমি একটি মিষ্টি জাতীয় দই ব্যবহার করছি। তবে দই কতটা মিষ্টি বা টক তার উপর নির্ভর করে লাচ্ছিতে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে। বাদাম ও স্যাফরনের লাচ্ছি তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি প্রায় 250 গ্রামের মতো দই, সাথে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং মিষ্টির জন্য 1 টেবিল চামচ চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ মতো দিতে হবে। আর দিয়েছি 1 পিঞ্চের মতো সাদা এলাচের গুঁড়া, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি 1 চা চামচের মতো গোলাপ জল।
প্রায় 150 ml এর মতো ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারের জারটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। ভালো মতো ব্লেন্ড করা শেষে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার দই লাচ্ছি। পরিবেশনের আগে আমি কিছুটা নিজের ইচ্ছে মতো কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিছুটা স্যাফরন উপর থেকে দিয়ে আমি লাচ্ছিটা পরিবেশন করছি। আর এই ঠান্ডা ঠান্ডা দই লাচ্ছির রেসিপিটি খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবুদানার শরবত। আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো। এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর বানাতে একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার আর হেলদি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব। তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না। দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কর্নফ্লাওয়ারটা মিশাতে হবে। এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লাম্পস না থাকে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর আমি জেলোটাকে তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রুয়াবজা। আজকের জেলোগুলো আমি তৈরি করব রুয়াবজা দিয়ে, তাই এতে করে আমাদের আর কোনো রকমের আলাদা করে কালার দিতে হবে না। রুয়াবজাটাকেও আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব শুধুমাত্র একটা বলক চলে আসা পর্যন্ত। এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না। যখন দেখবেন 2-1টা বলক চলে এসেছে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এই পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের জেলোগুলো তৈরি হয়ে যাবে। জেলোগুলো তৈরি হতে থাক, এরই মধ্যে আমি সাবুদানাগুলো তৈরি করে নিব। তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ সাবুদানা। আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয়। সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা ধরে থাকবে। সাবুদানাগুলোকে সিদ্ধ করতে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। অর্থাৎ সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমাদের সাবুদানাগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরানোর জন্য এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি।
গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি 2 থেকে 3 বারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আমি সাবুদানাগুলোকে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এদিকে তৈরি করে রাখা জেলোটা কিন্তু একদমই তৈরি। আমি একটা নাইফ দিয়ে জেলোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। সবকিছু এখন একদম রেডি, সবকিছুকে একসঙ্গে মিশানোর পালা। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সেই দুধটা। দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা জেলো। দিয়ে দিচ্ছি 2টি খেজুর। আমি এই খেজুরগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কলা, দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কিছু ফ্রুটসও অ্যাড করতে পারেন, আবার চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট। আপনারা চাইলে ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগে এভাবে ডেজার্টটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন। ড্রিঙ্কস বা ডেজার্ট যেটাই বলেন না কেন, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে যদি এরকম একটা ইফতার পাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন প্রাণ সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যায়। দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। শরবতে মোহাব্বত রেসিপিটি দেখার জন্য। আর এই ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত ইফতারে তো বেশ জমে যায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। শরবতে মোহাব্বত রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলে আগে থেকে জাল করা আধা লিটার দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে শরবতে ব্যবহার করছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুয়াবজা, তবে রুয়াবজার পরিবর্তে রোজ সিরাপও দিতে পারেন। আর এই রুয়াবজা দেওয়ার কারণে শরবতে খুব সুন্দর একটা কালারও আসে আর খেতেও বেশ মজা লাগে। এবার এটাকে একটু মিশিয়ে অ্যাড করছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। তবে কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে নিজের স্বাদ অনুযায়ী এখানে চিনিও ব্যবহার করতে পারে, তবে কনডেন্স মিল্কের টেস্টটা খুব ভালো আসে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টেবিল চামচের মতো। আর এই গোলাপ জলটা অবশ্যই দিতে হবে, তাতে গ্রান এবং টেস্ট দুটোই চমৎকার হয়। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা তরমুজ। আর তরমুজটাও আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে সবকিছুই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল শরবতে মোহাব্বত। এবার সার্ভ করার পালা।
এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিব। তবে আপনারা চাইলে শরবতটা বানানোর সময়ও বরফের টুকরো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু তরমুজের টুকরো। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই শরবতে মহব্বত। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দি ডেইলি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত রেসিপিটি দেখার জন্য। এই ড্রিঙ্কসটা একদম রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, যা রমজান মাসে ইফতারিতে প্রাণ জুড়িয়ে যায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তরমুজের শরবত রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 400 গ্রামের মতো তরমুজ আগে থেকে কুচি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর শরবতে ব্যবহার করছি। যতটুকু সম্ভব বিচি ফেলে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেননা বিচি থেকে গেলে অনেক সময় তিতা লাগতে পারে। এবার তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি নিজের স্বাদমতো চিনি, আর দিচ্ছি 1/4 চা চামচের মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেমন জুস। এবার এই সব কিছু ব্লেন্ড করে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। এখন তরমুজের শরবতটাকে চেলে নিতে হবে, তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি। এখন আমি এই ছাঁকনির সাহায্যে শরবতটাকে চেলে নিব। দেখুন তরমুজের যে অবশিষ্ট লাম্পস বা বিচিগুলো কেমন আলাদা হয়ে গেছে, এগুলোকে এবার ফেলে দিব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত। এখন পরিবেশনের জন্য নিজের ইচ্ছে মতো কিছু বরফ দিয়ে দিব, আর দিচ্ছি 2টো লেবুর স্লাইস, আর তাতে দেখতে অসাধারণ লাগবে। আজকের এই রেসিপিটি ইফতারে তো মনটাই ঠান্ডা করে ফেলবে। এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অরেঞ্জ মোহিতো রেসিপিটি দেখার জন্য। এই অরেঞ্জ মোহিতো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটি খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো অরেঞ্জ মোহিতো তৈরি করার জন্য আমাদের যে মেইন উপকরণ লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ। আমি এখানে 2টি অরেঞ্জ নিয়েছি। এখন আমি অরেঞ্জগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি রসগুলোকে বের করে নেওয়ার জন্য। এবার অরেঞ্জের রসগুলো ভালো মতো চেপে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে। আর উপরে দেখুন অরেঞ্জের বিচি আর আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে। আর এখানে আমি মোটামুটি 1/3 কাপের মতো অরেঞ্জ জুস পেয়েছি, যা আমি বড় 2 গ্লাস অরেঞ্জ মোহিতো বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এবার আমি এখানে 2টি গ্লাস নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাসে 2 টুকরো লেবু। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সমানভাবে আইসিং সুগার। তবে আপনাদের হাতের কাছে আইসিং সুগার না থাকলে তার পরিবর্তে চিনি দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ, সাথে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার আগে থেকে যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম সেটাকে এখন সমান 2 ভাগে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এবার আমাদের লাগবে সোডা ওয়াটার। তবে সোডা ওয়াটার সবসময় সবার হাতের কাছে থাকে না, তাই আমি আজকে এখানে 7 আপ ব্যবহার করছি। তবে এখানে স্প্রাইট, 7 আপ যে কোনো সফট ড্রিঙ্কস ব্যবহার করা যাবে, কিন্তু কোনো কালো ড্রিঙ্কস ব্যবহার করা যাবে না। এখন 2 গ্লাস ভরে 7 আপ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন,
আমার হাতের কাছে ছিল না বলে তাই দিতে পারিনি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং অরেঞ্জ মোহিতো। পরিবেশনের জন্য উপর থেকে 2 টুকরো লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করছি। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।